সেবার কথা মহাপ্রভু ভুলে গিয়েছেন। কৃষ্ণ কথা কইতে কইতে প্রভু অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে। ভোগ আমরা মনে করি খিচুড়ি খাবো, মাংস দিয়েছি নিয়ে যাব, এটাই তো ভোগ মনে করি নাকি? নাম 3 দিন হয়েছে, নাম মাহাত্ম্য, নামের যে ঊর্জা উঠেছিল এইখানে, ঊর্জাটা বোঝো? নামের ঊর্জাটাই বিভোর হয়ে সাধক দাস সাধক দাসী তারা বাড়ি গিয়ে তো ঘুমোবে না, তারা এই কুঞ্জের আশেপাশে বসে কে কতটুকু রাধা গোবিন্দ গৌরকে ভোগ করেছে, ভোগ মানে তো বোঝো, কে কতটুকু ভোগ করেছে সেটা নিয়ে ব্যস্ত থাকবে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, মহাপুরুষ সেটাই করেছিলেন। এটাই গৌর, তাকে বলে মহোৎসব, ভোগ মহোৎসব। যারা মালসা ভোগ দিয়েছেন তারা কি উপবাস আছেন? নেই। এর থেকে মুক্ত হন। ওই রকম ভোগ কিন্তু মহাপ্রভু খায় না। যিনি মালসা ভোগ দেবেন উপবাস থাকবেন একজন। কালী পুজোয় কিন্তু আপনার খান, কিন্তু গৌরকে দেখে তো ভয় খান না। ও কি করবি, ওর হাতে কিছু আছে না। আর কালী পুজো দিলে বলবেন, কেরকম প্রমাণ করে নেবেন, এই মাটি স্যাপ খাতো জীবনেও মালসা ভোগ দেন, উপবাস থাকেন না। আজকে রামনবমী মহাতিথি, পূর্ণ তিথি, আজকে ভোগটা ঠিক হলো। এটাই কথা। তাই সীতানা নয়ন জলে ভেসে ভেসে বলছেন, আমার বহু জন্মের বাসনা সবার সদে তুমি সেবা করো। এই সেবা মানে হইল, সেবাটা কি? 64 প্রকারের সেবা। গোবিন্দের 64 প্রকারের সেবা করতে হয় একজন সাধু। একজন সাধু হতে গেলে কৃষ্ণ সেবা হলো 64 প্রকার। 64 প্রকার সেবায় আবার 64 প্রকার অপরাধ। ঠাকুর মশাই বললেন, অপরাধ আছে আমি জানি, কিন্তু সেবা করতে করতে যদি আমি নরকে চলে যাই, যাব, তবু তোমার সেবা আমি ছাড়ব না। সেবা বিনা সাহিত্য বস্তু কবু না মিলয়। কীর্তন সেবা সর্বশ্রেষ্ঠ সেবা। কীর্তন ভগবানের কলিযুগে যত প্রকারের সেবা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সেবা হলো কীর্তন। কিন্তু যে কীর্তনিয়া, তারা তো সেবা সম্বন্ধে জ্ঞান নেই। আমাদের শ্রী গুরুদেব, ওনার সঙ্গে কীর্তনিয়ারা রয়েছে। শীতকাল, প্রচন্ড শীত পড়েছে, রাত্রে পদ গাইছে, এত বলি নিত্যানন্দ ভূমি গড়িয়া। গুরুদেব রান্না ধুয়ে এসেছে, চেঁচামেচি বাঁধিয়ে দিয়েছে। সবাই কি রে, বৈষ্ণবের আবার এত রাগ কেন? হ্যাঁ, বন্ধ করো, তোমার কীর্তন বন্ধ করো। তখন বলছেন, তোমরা, তোমাদের কি একটু বোধ আছে? এই প্রচন্ড শীত, এই শীতের ভিতর নিতাই চাঁদকে তোমরা যে ধুলাই ঘোরাঘুরি দিচ্ছ, স্নান করবে কি? এটা কি আপনারা বোঝেন? এটা কি আপনাদের এখানে উপলব্ধি হয়? অনুভব করেছেন কোনদিন? কীর্তন সেবা উত্তম সেবা। কীর্তন সেবা সবচেয়ে নিম্ন স্তরের সেবা। রাত্রি 10টা বাজে আরতি করে,
আমার শ্রী গুরুদেবের কথা বলি, বেনাপোলে গিয়েছি আমরা। তা বেনাপোলে আরতির পরে মুকুটটা মাথার উপর রেখে দিয়েছে। গুরুদেব তো শশব্যস্ত হয়ে, এই মুকুটটা নামা, মুকুটটা নামা। আমি তো আপনি ওরকম করতেছি, নিতাই গৌরীর মাথায় আঘাত লাগছে। এখন বাজে 5টা, তাড়াতাড়ি খবর করে দুটো খাবি, সেটা না খাইয়ে একবারে রাগ রাগিনী সুর তাল হবে না। সেবা সাধ্য বস্তু সেবা, কীর্তনিয়া যদি সাধু না হয় বাবা, সাধু তার লোক দেখানো নয়, সার্টিফিকেট দিলে হয় না। সাধু অন্তর সাদা করতে হয়। এই অন্তর সাদা মানুষ বর্তমান কমে গিয়েছে। খেয়াল করে দেখবেন, ঘরে ঘরে নামযজ্ঞ হচ্ছে, কিন্তু কোনো জায়গায় সাধু আসে আসে আমরা ছোটবেলায় দেখেছি, গাঁজা খা সাধু আসে। তোমরা দেখেছো কিনা? এই জায়গায় বিজয় সাধু ডেকে নিয়ে আসে, তাদেরও দেখা যায় না। লাল কাপড় পরা, হাতায় শিঙে বাজায়। তাদের বাড়িঘর ছিল না, তাদের বাড়িঘর ছিল না। আর এখন যত সাধু দেখবা, সবার বাড়িঘর আছে, সবার রান্নাঘর আছে। পরের টুকার বললাম না, আরেকটা কথা বলা যাবে, সবার আছে। কিন্তু তখনকার সাধুদের ছিল না। সাধু হলে ওইটা নিয়ে বেড়ানো যেত না। এখন সব আছে। সাতটা একজন সাধু ছিলেন, তিনি অযাচিত বৃত্তি ধারণ করেছিলেন। অযাচিত বৃত্তি, না চাইলে চেয়ে খেতেন না। যদি কেউ না দিত, ওনার একটা নাইকেলের একটা আচা ছিল, আচা তো বোঝো, মালাই, তার ভিতরে চাল ভিজিয়ে রেখেছে। আমাকে তো সবাই জানে আমার নাম কি, আর আমার যত গন্ডগোল সাধুদের সঙ্গে। এই দাদু তোমার অনুমতি কি গো? এই তো চুপ কর, লজ্জাতে বলতেছে না। এই অনুমতি কি? তুলতে বাঁচলাম না, আজকে তো কোনো জায়গায় কিছু জোটেনি রে, আমার তো চেয়ে খাওয়ার নিষেধ, তাই কটা চাল ভিজিয়ে রেখেছি, ল্যাংটা বাবাকে নিবেদন করে আমি ওটা সেবা করি। নিতাই গৌর বুঝেছেন? তবু তার সংকল্পের থেকে চ্যুত হচ্ছেন না যে আমি দুটো রান্না করে খাই। এখন সাধু দেখা যাচ্ছে না, তবে এখন নিরামিষ ভোজি দেখা যাচ্ছে। কীর্তনিয়া বহু হয়েছে বাবা। প্রসাদ ভোজি, আগে কয় আমি প্রসাদ ভোজি, সাবধান, শুনে যাও, শুয়ে না। সেবা শিখো, সেবা বোধ আনো। সেবার তুমি যত সেবা করবে গৌর গোবিন্দকে, গৌর গোবিন্দ তোমার তত কাছের যোগ হয়ে যাবে। সেবা বিনা সাধ্য বস্তু কভু না মিলয়। আর আমাদের গীতায় তো বারবার বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়া। সেবা করতে অন্য কিছু লাগে না, একটু ফুল, একটু জল, একটু ফল ভালোবেসে যদি দেওয়া যায়। এখানে আপনারা যারা এসেছেন না, হাত উঁচু করা লাগবে না, মনে মনে বলেন, মনের কাছে বলেন, আপনারা কি দেন? প্রত্যেক দিন দেন গোবিন্দের চরণে। ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যাই হোক, প্রত্যেক দিন গৌর চরণে দিতে হবে একটা সেবা। প্রত্যেক দিন কিছুক্ষণ হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। হরিবাসরে এসে কীর্তন করলে হবে না। প্রত্যেক দিন সন্ধ্যা আরতি, সকালবেলার প্রভাতী কীর্তন, হাতে কাজ আর মুখে গাইতে হবে। উঠোন ঝাড়ু দেওয়ার বাবা সররে নবগৌর নাগর বনোয়ারি, উঠোন যেটা নয়, থাল বাসন ধোয়া, ঠাকুর বৈষ্ণবগণ করি এই নিবেদন।
বড় অধন্য পিগুলাটা ভাল মাছ বার গাওয়া বাবা কোনো মারাই বেশি সেবা তোমাকে করতেই হবে, সেবা না করলে হবে না। তুমি যত বড় জমিদার হও, তুমি যত বড় শিক্ষিত হও, যত জমিওয়ালা মানুষ হও, টাকাওয়ালা মানুষ হও, হবে না, তোমাকে সেবা করতে হবে। তাই অদ্বৈত ঠাকুর নয়ন জলে ভেসে সীতা না তেরি নিমা